আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চটজলদি মাছের চপের রেসিপি। প্রথমেই গরম জলের মধ্যে নুন আর ভিনিগার দিয়ে মাছগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি আর যা যা মশলা লাগবে সেগুলোকেও একভাবে গুছিয়ে নিয়েছি। মাছের কাঁটা ছাড়িয়ে রেডি করে নিলাম। গরম তেলে প্রথমেই দিলাম আদা রসুন আর লঙ্কা, তারপরে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে হালকা আঁচে রেখে মাছগুলোকেও দিয়ে দিলাম। এবার সমস্তটাকে ভালোভাবে একটু শুকনো এতে নেড়ে নেব। মশলাতে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, তারপর দিলাম ধনে গুঁড়ো। আমি একটু সামান্য নুন দিয়ে এই জিনিসটাকে নাড়াচাড়া করব, কারণ নুন না হলে খাওয়া যায়, কিন্তু বেশি নুন হয়ে গেলে কিন্তু সেই খাবার মুখে তোলাই যায় না। মশলা কষানোর গন্ধটা বেরিয়ে যাবার পর দিয়ে দেবো কিছুটা আলু সেদ্ধ। আগে আমি রান্নার রটাও পারতাম না, কিন্তু এই ইউটিউবে আসার চক্করে রান্না যে কি জিনিস সেটার মর্ম আমি এখন ভালোই বুঝতে শিখে গেছি। পুরো খাবারটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনিও অ্যাড করেছি। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। পুর হয়ে গেছে এখানে আমাদের রেডি। এবার একটা থালার মধ্যে পুরোটা ঠান্ডা করে আস্তে আস্তে করে চপের আকারে গড়ে নিচ্ছি। 2 চামচি মতো কর্নফ্লাওয়ার, তার মধ্যে সামান্য নুন, গোলমরিচ আর জল দিয়ে এটা গুলে সাইডে রেখে দিলাম। রাস্তার মাছের চপ আর বাড়িতে বানানো মাছের চপের মধ্যে একটু ডিফারেন্স তো থাকবেই, কিন্তু বিশ্বাস করো আমি যে এইরকম মাছের চপ বানাতে পারবো নিজেও ভাবতে পারিনি। প্রথমেই আগে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে একবার ডিপ করে নেব। এই প্রসেসটা 2 বার হবে। এটা করে নেওয়ার পর আমি বিস্কিটের গুঁড়োর ভেতরেও এটাকে দিয়ে ভালোভাবে ডিপ করে নেব। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কমেন্টস করে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর এই রকম কুকিং ভিডিও বা অন্যরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করেই রেখো। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে চপগুলো হওয়ার জন্য। আর এর মাঝে অনেকটা ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে মাছের চপটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল।